হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছোটদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপি শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রাক প্রাথমিক শ্রেণীর বাংলা এবং ইংরাজি বিষয়ের ওপর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অতি অবশ্যই ছোটদের পাঠশালার ভিডিওগুলি একবার করে দেখে নিও। এবং চলো আজকের ক্লাসটি শুরু করি এবং দেখি ঠিক কি বা কেমন ধরনের প্রশ্ন প্রাক প্রাথমিক শ্রেণীদের জন্য আসতে চলেছে। তোমাদের পরীক্ষা হবে কিন্তু ঠিক 20 নম্বরে এবং সময় থাকবে 40 মিনিট। প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটি হলো নিজের নাম অর্থাৎ পরীক্ষার্থীর নাম এখানে লিখতে হবে, ক্রমিক সংখ্যা বা রোল নম্বর এখানে লিখতে হবে এবং তার সাথে বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে। এবার আমরা আসি প্রধান প্রশ্নপত্রে। দেখো প্রথমে এখানে বলছে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা লেখো। 1 থেকে 8 পর্যন্ত সঠিকভাবে লিখতে পারলে তোমরা পাবে 4 নম্বর। তাহলে কি লিখতে হবে? 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ পঞ্চবান, 6-এ ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টবসু। তো প্রথমে 1 থেকে 8 পর্যন্ত তো আমাদের লেখা হয়ে গেল। এবার দেখি এর পরের প্রশ্ন কি বলছে। 2 নম্বরে বলছে আগের সংখ্যা লেখো। দেখো এখানে কিন্তু 4টি দেওয়া আছে, 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। দেখো এখানে আছে 4-এ বেদ, তার আগে হবে 3-এ নেত্র, তারপরে আছে 7-এ সমুদ্র, তার আগে হবে 6-এ ঋতু, এখানে আছে 5-এ পঞ্চবান, তার আগে হবে 4-এ বেদ, এখানে আছে 9-এ নবগ্রহ, এখানে হবে 8-এ অষ্টবসু। 3 নম্বরে বলছে 1 থেকে 8 পর্যন্ত ইংরাজি অক্ষরে লেখো। এটাও কিন্তু তোমরা সঠিকভাবে লিখতে পারলে পাবে 4 নম্বর। তাহলে এই ঘরগুলোতে লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 4 দাগে বলছে ছবি গুণে বাংলা সংখ্যায় লেখো। এখানে কিন্তু তোমরা সঠিক করতে পারলে পাবে 4 নম্বর। দেখো প্রথমে এখানে আপেলের ছবি দেওয়া আছে, চলো আমরা গুণে লিখি। 1, 2, 3, 4। এখানে আমরা লিখব 4-এ বেদ, তারপরে আছে 1, 2, 3, এখানে লিখব 3-এ নেত্র, তারপরে আছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে আমরা লিখব 6। তারপরে আছে 1, 2, 3, 4, 5, এখানে আমরা লিখব 5-এ পঞ্চবান। 5 দাগে বলছে পরের সংখ্যা লেখো। এখানেও দেখো মোট 4টি দেওয়া আছে, 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। প্রথমে আছে 1-এ চন্দ্র, তারপরে কি হবে 2-এ পক্ষ, এখানে আছে 6-এ ঋতু, তারপরে হবে 7-এ সমুদ্র, এখানে আছে 4-এ বেদ, তারপরে হবে 5-এ পঞ্চবান, এখানে আছে 8-এ অষ্টবসু, তারপরে হবে 9-এ নবগ্রহ। তো ছোট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা। আমি কিন্তু তোমাদের উত্তরগুলো খুব সহজভাবে এবং সঠিকভাবে করে দেখালাম। তোমরা পরীক্ষার জন্য বাড়িতে খুব বেশি করে কিন্তু প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের পরীক্ষার ফল খুব ভালো হবে। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তার সাথে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।